গুড মর্নিং, কেমন আছেন সবাই? আমি প্রিয়াশা। আজ হলো শুক্রবার। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার পুকু স্কুল ছুটি হওয়ার পর আমরা দুজন মিলে চলে এসেছি বাড়িতে, কারণ আজ শুক্রবার গুড ফ্রাইডে। তো আজ আগামীকাল এবং পরশু দিন পর পর ছুটি আছে, 3টে দিনের ছুটি পাওয়ায় চলে এসেছি দুজন মিলে বাড়িতে। আচ্ছা, প্রথমেই আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। তার কারণ হচ্ছে প্রতিনিয়ত ব্লগ ভিডিও আপলোড করতে পারছি না, বিভিন্ন ব্যস্ততার কারণে পুকু স্কুল শুরু হয়েছে, এখন ব্যস্ততা চরমে রয়েছে। যদিও বা এটি আমার অত্যন্ত প্রিয় একটি প্ল্যাটফর্ম, অর্থাৎ ভিডিও করাটি আমার অত্যন্ত শখের একটি জিনিস, তবে ওই আর কি। যাই হোক, দেখুন অযত্নে বেড়ে ওঠা জিনিসগুলো এক অপূর্ব সুন্দর রূপ নেয়। যেমন এই যে জঙ্গলে বেড়ে ওঠা ফুলটি, ছোট ছোট বাতাবি লেবু ধরতে শুরু করেছে। বর্ষার সময় এগুলি পরিপূর্ণ হয়ে যাবে। বলতে গেলে প্রায় সারা বছরই আমাদের গাছটিতে বাতাবি লেবু থাকে। এখানে আসলে আমার সকালটি অনেক তাড়াতাড়ি শুরু হয়, তার কারণ পুকু উঠে যায় অনেকটা ভোর ভোর। আর এখন ওর পেছন পেছন আমিও চলে এসেছি পুকুর পাড়ে, কারণ উনি এসেছে এখন ওই যে পুকুর পাড়ের যে আম গাছটি আছে সেখান থেকে আম কুড়িয়ে পুকুরে ফেলতে ব্যস্ত। আর সেটার জন্য ওকে তো আর একা ছাড়া যায় না, যেহেতু এই চৈত্র মাস গিয়ে বৈশাখ মাসে পড়লো, সেই জন্য পুকুরে জলটিও কমে গেছে। বাবার পক্ষে কোনোভাবেই এখন এই একা এত বড় পুকুর রক্ষণাবেক্ষণ কিংবা চাষ কোনোটাই করে ওঠা সম্ভব হয় না। তো সেই জন্যই এটিকে এখন ওই লিজের মাধ্যমেই চাষ করানো হয়, তবে তার মেয়াদ আপাতত শেষ হয়েছে। আর এই ভোরবেলা রোদ্দুরে এসে দাঁড়াতে কী যে ভালো লাগে, কারণ ওই একটু ঝড় বৃষ্টি হয়ে গেছে, তো সেই জন্য না আজকে রোদ্দুরটা বেশ ভালো লাগছে। আশা করি আপনারা আমার গলার আওয়াজ শুনেই বুঝতে পারছেন আমার শরীরটাও ঠিক নেই। আসলে ওই যে ঠান্ডা গরম ওয়েদার চেঞ্জের টাইমে এটা তো একদম নিত্য নৈমিত্তিক ব্যাপার। আমাদের রান্নাঘরের পেছনেই একটি গন্ধরাজ লেবুর গাছ আছে, তো একটু ক্লোজ থেকে দেখালে আপনারা বুঝতে পারবেন। ওই দেখুন না, ওগুলো কিন্তু পাখির বাসা, টুনটুটি পাখির বাসা। এই গাছে যেমন ওই যে দেখুন পাতা মোড়ানো মোড়ানো, ওগুলো কিন্তু পাখির বাসা নয়, ওগুলো হলো নালশে পিঁপড়ের বাসা। আর ওর মধ্যে ডিমও আছে। একই গাছে যেমন এই যে টুনটুনির বাসা, আর একদিকে পিঁপড়ের বাসা। এর আগে আমাদের ঘরের পেছনে অনেক লেবু গাছ ছিল, যাতে কিনা কোনো ফল হতো না ঠিকই, তবে প্রচুর পাখি বাসা করতো, আর সেই পাখিগুলো কিন্তু টুনটুনিই ছিল। আপাতত নিজের জন্য 1 কাপ চা করে নিয়েছি, আর বাবাও চলে এসেছে বাজার থেকে। ওই 8:30টাও বাজেনি, 8:05 মতো বাজে। বাবা বাজারে টাটকা মোরলা মাছ পেয়েছে, তো সেটাই দেখাচ্ছিল। আর এই যে বাবাকে না এই টাটকা ডাঁটা আনতে বলেছিলাম, তো সেই ডাঁটাই নিয়ে এসেছে একাটি। আমাদের এখানে চাষবাসের পরিমাণটা অনেকটাই বেশি, সেই জন্য টাটকা শাকসবজি যেমন পাওয়া যায়, তেমনি এখান থেকেই বাইরে যাওয়ার জন্য শাক সবজি সমস্তটাই প্যাকিং হয়ে চলে যায় বাইরে। সেই কারণে বড় বড় হাটও বসে, তাই আপনি চাইলে একটু বেশি পরিমাণ সবজি একটু অল্প দামে পেতেই পারেন। আপাতত এসেছি পেছনের ঘরে জানলাটা খুলে বিছানাটা তুলবো বলে, তবে জানলাটা খুলতেই না মনটা ভালো হয়ে গেল। ওই যে ওই গাছ দেখে বৃষ্টির জল পেয়ে চারিদিকটা সবুজ হয়ে উঠেছে। তবে আপাতত আমি এই সিঁড়িটা মুছে নেব। ঘর দোয়ার মোছা কমপ্লিট। এটা না আমার ও বাড়িতে থাকলেও অভ্যেস, আর এ বাড়িতে আসলেও অভ্যেস। আমাদের যে হেল্পিং হ্যান্ড আছেন যিনি, উনি সমস্ত বাইরের কাজ করেন, তবে ঘরের কাজটা মা নিজেই করে। ও বাড়িতে তো আমি করি, কিন্তু এ বাড়ি আসলে পরে এই কাজটা বা এই দায়িত্বটা বলতে পারেন পুরোটাই আমার। আপাতত ভাবছি এই জায়গাটা মোছা হয়ে গেলে আমার তো পুরো বাড়ি মোছা হয়ে গেল, তো এরপরে স্নানটা সেরে নেব। তবে না ওদিকে বাবা বলছে পুকুরে নামবে। আসলে আমি বলেছিলাম যে একটুখানি যদি পুকুরে জ্যান্ত মাছ পাওয়া যেত তাহলে মন্দ হতো না, তো বাবা বলছে যে এখন পুকুরে নামবে। তো ভাবলাম আমি যখন স্নানেই যাব তাহলে বাবার পিছু পিছু বরং যাই। তো যেমন ভাবা তেমন কাজ। এখন গুটি গুটি পায়ে এগোচ্ছি পুকুর পাড়ের দিকে। বাবা কিন্তু অলরেডি পুকুরে নেমে গেছে। এ তো আপনাদের আগেই বললাম যে এখন লিজের মাধ্যমে পুকুর চাষ করানো হয়, আর সেই লিজের মেয়াদ ফুরিয়েছে। তো যা কিছু যেটুকু মাছ আছে সেটুকু এভাবেই ধরার চেষ্টা চলছে।
এর মধ্যে বাবার ছাড়া কিছু মাছও আছে, তবে সেগুলো আদৌ পাওয়া যাবে কিনা তার কোনো ঠিকানা নেই। যেমন ধরুন ওই শিঙি মাগুর, আর ওইদিকে ওই যে দিদার নাতি মিলে গেছে বেল পড়েছে সেই শব্দে, যদি বেল পাওয়া যায়। আর ওই যে হলো বাবা নেবে কিন্তু জাল গোটাতেও শুরু করেছে। তবে বাবা ওই নিচ থেকে কিন্তু দুবার আমাকে ডেকেছে যে যদি আমি যাই। আমারও মনটা উসকুস করছে যে যদি গেলে হয়, কিন্তু সত্যি কথা বলতে আমি গ্রামের মেয়ে হলেও বাড়িতে পুকুর থাকা সত্ত্বেও আমি সাঁতার পারি না, আর যেই কারণবশত আমার পুকুরে নামতে একটু ভয়ই করে। তবে জলটা অনেকটা কমে যাওয়াতে সুবিধে হয়েছে, পুকুরে নেমে পুরো ভিজে জুবড়ি হয়ে বেশ কটা মাছ ধরেও আনা হয়েছে। আর লাস্ট জালে যে মাছটা উঠেছিল এই বড় মাছ একটা পেয়েছি, আর ওখানে আর কিছু পাওয়া যায় কিনা দেখা যাক। তবে আপনাদের একবার ব্যাগ থেকেই দেখাই মাছগুলো আগে। এ কটা মাছ পাওয়া গেছে, আর ওদিকে অনেক মাছই রয়েছে। আরও একটা মাছ পেলাম দেখুন, তবে ওতে না বেশ ছোট ছোট তেলাপিয়াও আছে। তবে ওগুলো তেলাপিয়া নয়, তেলাপিয়ার তো এখন বিভিন্ন ভাগ বেরিয়েছে, তেমনি মনোপিয়া। তবে মনোপিয়াটা খাওয়া একদমই ভালো না, তো সেই জন্যই খুদে মাছগুলো রাখা হবে না। দাঁড়ান একটি গামলা আনি, তারপর আপনাদের দেখাচ্ছি। তো আপাতত এই গামলাটাই নিলাম, এর মধ্যে ঢেলে আপনাদের দেখাই। দেখেছেন, একদম পুকুর থেকে ধরা টাটকা মাছ। এই মাছের যে স্বাদ কি, এমনিতেই আমাদের পুকুরের মাছ অত্যন্ত মিষ্টি মিষ্টি হয় খেতে, অন্যান্য পুকুরের বা বিলের মাছের তুলনায়। আর এইদিকে একটু বেলা বাড়ার সাথে সাথে বৃষ্টিও শুরু হয়ে গেল। পুকুর থেকে মাছ ধরে আসার পরেই একেবারে স্নানটা সেরে নিয়েছি, আর এখন বসেছি একটু চা নিয়ে। আসলে ভেবেছি বেলাটা বোধহয় খুব হয়ে গেছে, কিন্তু এখানে যেহেতু ভোর ভোর ওঠা হয় তেমন বেলা হয়নি। মা ওদিকে রান্নাবান্নাটা সারছে, আর আমি ওই মা বাবা দুজনকে একটু চা দিয়ে নিজেও একটু চা নিয়ে চলে এসেছি। এরকম বৃষ্টি ভেজা দিনে একটু গরম গরম চা হলে মন্দ হয় না, কি বলুন? তবে আশ্চর্যজনকভাবে এই যে লিচু গাছটি দেখছেন, এতে এইবার একটিও মুকুল আসেনি। অন্যান্য লিচুর ভারে এটা নুয়ে যায়, এরকম দুবার হলো জানেন তো। একবার আমার বিয়ের পর, কারণ বিয়ের প্যান্ডেল হওয়ায় তখন এখানে বেশ কিছু ডাল ছাটা হয়, তো সেইবার কোনো রকম মুকুল আসেনি, আর এই নিয়ে দ্বিতীয়বার। এত গরমের পরে যখন এক দু ফসলা বৃষ্টি হয়, এই যে ভেজা মাটির সোদা গন্ধ, এটা যে কি অপূর্ব হয়, যে কোনো সুগন্ধকে ছাপিয়ে যায়। এদিকে বেশ জোরে ঝড় উঠেছে, আকাশ ধীরে ধীরে কালো মেঘে ঢেকে যাচ্ছে। তবে ওদিকে না কারেন্টটাও নেই। ওই দেখুন না, চার্জার জ্বালিয়ে খেতে বসে গেছে বাবা। তো মাও আমাকে অনেকক্ষণ ধরে ডাকছিল, তাই চলে এলাম। উচ্ছে ভাজা, ভাত, চিকেন, মাছ, অনেক কিছুই আছে। খোসা ভাজা, মানে লাউয়ের খোসা, সেটাকে ভাজা হয়, সেটা রয়েছে। গাছের গন্ধরাজ লেবু রয়েছে। দুপুরে খাওয়া দাওয়া সেরে একটু শুয়েছিলাম। বেশ বৃষ্টি হলো বিকেল অবধি। যেই বৃষ্টিটা একটু কমেছে, বাবাকে নিয়ে আমি বেরিয়ে পড়েছি বাজার যাবার উদ্দেশ্যে। তবে ওদিকে ছেলে আর মা কিন্তু যাচ্ছে না, ছেলে আর মা থাকবে বাড়িতেই। আচ্ছা, বাজার কেন যাচ্ছি চলুন সেটা নয় এগোতে এগোতে বলছি। তবে সামনের মাঠটিতে অল্প অল্প জল জমেছে। তবে আজকে আর বাবার গাড়িতে নয়, যাচ্ছি আমরা টোটোয়। এ তো আপনাদের আগেই বলেছি, আমাদের এদিকে চাষাবাদের চলটা একটু বেশি। তো মাঠকে মাঠ এমনই দেখতে পাবেন যাতে কিনা কোনো না কোনো ফসল বোনা আছে। বহুদিন পর বাজার যাচ্ছি, তাও আবার টোটোয়, কারণ বেশিরভাগ সময় প্রয়োজন হলে বাবার স্কুটিতেই যাওয়া হয়। তবে আজ বৃষ্টির জন্য বাবার গাড়ি বার করেনি। যত বড় পার্লার বা সালন যেটাই বলুন না কেন, যেখানেই চুল কাটাই না কেন, এই ছোট থেকে এই কাকিমার কাছে কেটে আসছি চুল, তো এখানে না কাটলে পরে না ঠিক মন থেকে শান্তি হয় না। তো অনেকেই আছেন যারা ভিডিওতে আসতে পছন্দ করেন না, তো আমিও চাই না জোর করতে। তেমনি কাকিমার মুখটিও আপনাদেরকে দেখাতে পারছি না, কারণ উনি খুব একটা ইন্টারেস্টেড নয় এই ভিডিওতে আসার জন্য, সেই জন্যই ওনাকে দেখাতে পারলাম না। তবে এইবার আমি চুলের এই কাটটি করলাম, যেটি আমার খুব পছন্দ হয়েছে।
এইবার মনে হচ্ছে শান্তি। আসলে ছোটবেলা থেকে যেখানে অভ্যস্ত সেটার টান এখনো অবধি ছাড়তে পারিনি। তারপর নিজে টুকিটাকি কাজ সেরে বাবা ঝিয়ে রওনা দিয়েছি বাড়ির পথে। তবে বৃষ্টিটা হয়ে যাওয়ায় বেশ ঠান্ডা ঠান্ডা রয়েছে ওয়েদারটা, মনে হচ্ছে যেন এই সবে ডিসেম্বর মাস পড়লো। চলুন তাহলে, বাড়ির পথে তো এগিয়েই পড়েছি, আর কিছুক্ষণ বাকি বাড়ি পৌঁছতে। তো ভিডিওটা যেখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। নতুন হলে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।